আমি জানি ওরা কখনোই আমার স্বপ্ন পূরণ হতে দেবে না, কিন্তু আমাকে হতেই হবে দি বেস্ট অ্যাক্টর। আমাকে একজন মহান শিল্পী হতে হবে। তার জন্য আমাকে যা করতে হয় আমি সব করব। স্যার একটু ইন্ট্রোডিউস দিন। হ্যাঁ। হ্যালো সুমন্দা, I am Arman from Barshad. I am a student. I am in class 12. I love playing cricket in my free time. I am very excited to be in audition. Just show me. ওকে, হ্যাঁ চলো, স্ক্রিপ্টটা বুঝতে পেরেছো? চলো প্লে করো। গরিব হয়ে জন্ম নেওয়াটা কোনো অপরাধ নয়, গরিব হয়ে মরাটা সবচেয়ে বড় অপরাধ। আমি এই শহরে রাজ করতে এসেছি, কোটি কোটি টাকা কামাতে এসেছি, সেটা সৎ অথবা অসৎ। এই শহরের প্রতিটা মানুষ আমার গোলাম হয়ে থাকবে, আমাকে সকাল সন্ধ্যে সেলুট করবে, বলবে জয় তরুণের জয়। আর যদি কেউ চালাকি করে তাহলে আমি সম্রাট অশোক থেকে চন্ডাল অশোক হয়ে যাব। ইনকাউন্টারের নামে সোজা কেওড়াতলা পাঠিয়ে দেব। ওকে, অ্যাকশন। দেখ পূজা, তোকে এতক্ষণ ওয়েট করার জন্য সরি। হয়ে গেছে? আই এম সরি পূজা, তোকে এতক্ষণ ওয়েট করানোর জন্য। দেখ, আমাদের সম্পর্কটাকে আমি আর এগোতে পারবো না। আমি চাই না তুই আমার জন্য নষ্ট হয়ে যা। তোর এই সম্পর্কটাকে আমি আর এগোতে পারবো না। আমি ভুলে যাচ্ছ তাই তো? হ্যাঁ, মনে আমি তো সব মুখস্থ বললাম। কি নাম আপনার? প্রকাশ রায়। আচ্ছা, কাজের এক্সপিরিয়েন্স কি বললেন? স্যার শর্ট ফিল্মে কাজ করেছি। শর্ট ফিল্ম রিলিজ হয়েছে? শর্ট ফিল্মটা? হ্যাঁ স্যার। আচ্ছা, ইউটিউবের কাজ? ইউটিউবে। আচ্ছা, আমরা যে স্ক্রিপ্টটা দিয়েছিলাম বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি তাহলে একটু দেখি, অভিনয় করে দেখেন। রেডি, অ্যাকশন। আমি রাজকুমার নবপল্লব। আজ থেকে ঠিক 14 বছর আগে আমাকে গুরুকৃপা আশ্রমে অস্ত্র চালানোর জন্য পাঠানো হয়েছিল। এই নবাবগঞ্জের সর্বস্ব আমার পিতা শ্রী প্রতাপ নারায়ণ চৌধুরী ছাড়া বাকি সকলেই জানতো আমি মৃত। তবে আজ আমার পিতা মৃত্যু শোক কাট হয়েছে। আমি নবাব আপনাদের কথা দিচ্ছি, আজ থেকে আমাদের প্রজার কেউ অবহিত হবে না। আপনারা সবাই আমার পিতৃসূরি। স্যার এইটুকু। রেডি আছে? পয়সা ছোড়াবেন, দেবেন না আমাদের নাকি পয়সা ছেড়ে এখান থেকে বার করে আচ্ছা ঠিক আছে, রেডি? इतनी पैसे मुझे और पैसों की जरूरत है। मुझे मेरी बहन की शादी करनी है। मैं और पैसे कमाऊंगा और मेरे पैसे मेरी बहन की शादी के लिए मेरे पैसे। साहब मुझे पैसे दे दो, साहब मुझे मेरे पैसे दे दो, साहब मेरी बहन के लिए मेरे पैसे कमाए थे, साहब मुझे मेरे बहन के लिए पैसे दे दो सर। नहीं तो मेरी बहन की शादी नहीं होगी सर। मैं आपके हाथ जोड़ो सर, आपके पाँव पड़ा सर। आप मुझे मारो सर, आप मुझे मारो, मतलब मुझे मेरी बहन के पैसे दे दो सर। बहुत मेहनत से कमाए हुए सर मेरे पैसे। सर मुझे पैसे दे दो सर, मुझे पैसे। ওকে, খুব ভালো হয়েছে, ভেরি গুড, খুব সুন্দর। আচ্ছা, পয়সাগুলো এবার গুছিয়ে রাখুন। আচ্ছা, হ্যাঁ, যেটা বিষয় হচ্ছে এগুলো তো মোটামুটি ঠিকঠাক দেখলাম। ক্যামেরা অ্যাঙ্গেল, শর্টফট এগুলো মোটামুটি জানা আছে কি? স্যার কতগুলো মানে ডাইরেক্টররা গাইড করেছিল সেরকম। আচ্ছা আচ্ছা,
আচ্ছা, এমনি কোথাও ট্রেনিং বা কিছু এরকম কিছু নেওয়া আছে? না স্যার, আজ পর্যন্ত Professional না, এরকম কিছুই না, করেন? না, না, স্যার। তো সেরকমই আমরা যখন অভিনয়টা করছি সেখানে আমাদের ক্যামেরার ফ্রেমিংগুলো বুঝতে হয়, জানতে হয়, তখন কি হবে নিজের অ্যাক্টিংটা আরও ভালো করা যায়। যে আমি ক্যামেরার কোন অ্যাঙ্গেলে আছি, কোন ফ্রেমটায় আছি, আমি সেইভাবে অ্যাক্টিংটা করবো, তাহলে আরও প্রপার জিনিসটা হয়। যে আমি ভালো অ্যাক্টিং করলাম কিন্তু ডিরেক্টর কাট বলে দিল, কেটে বেরিয়ে গেল। এবং অ্যাক্টিংটা কি হয়, একটা আমরা কি হয় যখন অ্যাক্টিং করছি একবার আমরা বেস্ট দিতে পারি, যেটা একদম ভেতর থেকে নিয়ে এলাম, চোখের জল বের করে দিলাম। কিন্তু যদি একবার কেউ বকা দেয়, আরে কি অ্যাক্টিং করছো এটা, হ্যাঁ আরে তো ক্যামেরার বাইরে চলে গেলে, ভুল করে ফেললে, যদি এরকম কেউ বলে, তখন কি হয় পরের বার যখন আবার অ্যাক্টিংটা করতে যাব তখন কিন্তু আগেরটার তুলনায় কিন্তু তারপরেরটা একটু কমজোরি হবে। হ্যাঁ, তো সেটার জন্য আমাদের এইগুলো একটুখানি দরকার পড়ে। ঠিক আছে, যাই হোক অ্যাক্টিং মোটামুটি ভালো হয়েছে। আমি পরে কথা বলে নিচ্ছি, আর হ্যাঁ ফোন করো আমাকে একটু সময় করে। আর একদিন এসো, কারণ তুমি তো ডকুমেন্টস নিয়ে আসো নি, ডকুমেন্টস আর ছবি নিয়ে এসো একটু। অ্যাকশন। দাদা বাবু, ও দাদা বাবু, আরে কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো? এইদিকে রোদ খাঁ খাঁ করছে আর ওইদিকে উনি ঘুমোচ্ছেন। আরে ও দাদা বাবু, দাদা বাবু, আরে পদ উল্টে ঘুমাচ্ছেন নাকি? আরে আমরা লোকের বাড়ি কাজ করি বলি কি আমরা মানুষ না নাকি? আরে আমার এখন দুবারই কাজ করতে হবে, এদিকে দেরি হয়ে গেলে পল্টুর মা আবার খ্যাঁ খ্যাঁ করে উঠবে। ও দাদা বাবু, মরে গেল নাকি দাদা বাবু? দেখ আমি চললুম, ওই জ্বালার আর শেষ নেই। আচ্ছা ঠিক আছে, ভয়েসটা না আরেকটু চেঞ্জিং হতো আমার মনে হয়, পারবেন আপনি? ওই দাদাবাবুকে যখন ডাকছেন ওই সেকেন্ড দাদাবাবুটা আরেকটু লাউড হয়, মানে একবার ডাকের পর সেকেন্ড ডাকটা প্রথমটা আসতে যাচ্ছি দাদা বাবু। হ্যাঁ দাদাবাবু, হ্যাঁ ওই দাদাবাবু এই যে দোতলায় আপনি যখন জিজ্ঞেস করলেন, তার মানে এই কথাটা কিন্তু দোতলায় পৌঁছাচ্ছে না, বুঝতে পারলেন? আরেকটু লাউড হবে ওই দাদাবাবু ডাকটা, সেগুলো আরো বেটার হবে। ঠিক আছে, করুন আরেকবার করুন, আরেকবার দেখি, আশা করি পারবেন। হ্যাঁ এটা তো দেখে দিলে অটোমেটিক হয়ে যাবে। তাছাড়া আমি মুখস্থ করেছি এটা নেই। না না অনেক নিশ্চয়ই আমার টাইম লাগবে, যাই হোক হিন্দি হলে হয়ে যায়, বাংলাটা প্রবলেম। যাই ঠিক আছে, দাদা বাবু, ও দাদা বাবু, আরে আরে কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ আমরা লোকের বাড়ি কাজ করবো বলি কি আমরা মানুষ না নাকি? দাদা বাবু, ও দাদা বাবু, আরে পদ উল্টে ঘুমাচ্ছেন নাকি? আরে এইদিকে আমার কাজ করতে দেরি হয়ে যাবে, পল্টু মা আরো খাই খাই করে উঠবে। ও দাদা বাবু, আরে মরে গেল নাকি? আমি চললুম পল্টুদের বাড়ি কাজ করতে, যত জ্বালা আমার। ঠিক আছে, আচ্ছা আপনার দিক থেকে একটা অ্যাক্টিং দেখবো। আচ্ছা কমেডির ওপর। আচ্ছা আমি কি বলছি, আমি একটা ডায়লগ দিচ্ছি, ওতে আমি রাগ কমেডি টোটাল সব কিছু করে দিচ্ছি, ঠিক আছে? আর হচ্ছে তুই এখন এসেছিস কেন, তোর তো এখন আসার কথা ছিল না, এটা দিয়ে আমি করছি, ঠিক আছে? প্রথম রাগ, তুই এখন এসেছিস কেন, তোর তো এখন আসার কথা ছিল না, তুই যা যা, তুই যা এখানে, পরে তোর সাথে কথা হবে, তুই যা এখানে যা। এটা রাগ। এবারে একটু ভয়, তুই এখানে এসেছিস কেন, তোর তো এখানে আসার কথা ছিল না, তুই যা, তুই যা, তোর সাথে পরে কথা বলবো, তুই যা, তুই যা। এবার কমেডি, তুই এখানে এসেছিস কেন, তোর তো এখানে আসার কথা ছিল না, তুই যা, তোর সাথে পরে কথা বলবো, তুই যা যা যা, পরে কথা বলবো, তুই যা এখান থেকে যা। এবার হচ্ছে একটু লেডিস বলে থাকে না, এই তুই এখানে এসেছিস কেন, তোর তো এখানে আসার কথা ছিল না, তুই যা, এই পরে তোকে ডেকে নেবো, যাও। এটা এবার যেটা দুঃখ, তুই এখানে এসেছিস কেন, তোর এখানে আসার কথা ছিল না, তুই যা, তুই যা এখান থেকে যা, আমি পরে তোর সাথে কথা বলবো, তুই যা এখান থেকে যা। আচ্ছা
হ্যাঁ, খুব ভালো কথা। দেখে নিলাম আপনার সবকটা এক্সপ্রেশন, রিয়াকশন দেখলাম, ঠিক আছে সেটা। আমি তো সরি পূজা। দেখ পূজা, এই সম্পর্কটা আমরা আর এগিয়ে নিয়ে যেতে পারবো না। তোর মা যা করলো কালকে, আচ্ছা সরি, আমি স্ক্রিপ্টের লাস্টটা, আই এম সো সরি পূজা। আমি এই সম্পর্কটা আর এগিয়ে নিয়ে যেতে পারছি না। হয়তো আজকের দেখাটাই আমাদের লাস্ট দেখা। কি আছে গো? থাক, অনেক হয়েছে। এই সম্পর্কটা তুই এখানেই শেষ করে দে। কী ব্যাপার প্রীতম, কী হয়েছে নাকি তোমার? খাবারগুলো না খেয়ে শুধু আঙুল দিয়ে নেড়ে যাচ্ছ যে? দেখো প্রীতম, আমি তোমাকে আগেও বলেছি, এখনও বলছি, সমাজে আমাদের একটা মান সম্মান আছে, আর আমি চাই না তুমি সেই মান সম্মানটা নিয়ে খেলা। দেখো, তুমি জানো যে মনির বাবা একজন সাধারণ কর্মচারী, ওদের সঙ্গে আমাদের আকাশ পাতাল পার্থক্য। আচ্ছা বলো তো, আর কি আছে ওই ছোটো লোকের মেয়েটার মধ্যে? হ্যাঁ, দেখো, আমি তোমাকে যা বলছি তোমার ভালোর জন্যই বলছি। এখন তুমি যদি তোমার ভালো বুঝতে না পারো, আমি হেল্পলেস, আমার কিছু করার নেই। আচ্ছা আচ্ছা, ওই ছোটো লোকের বাচ্চাটার মধ্যে কি আছে? হ্যাঁ, একটা জাত কুল বংশ পরিচয়হীন একটা মেয়ে, আর তুমি জানো তুমি কত উচ্চ বংশের একটা ছেলে, আর সেই উচ্চ বংশের ছেলে হয়ে তুমি আমার এই উঁচু মাথাটা ধুলোর সঙ্গে মিশে দিতে চাইছো আজকে? খেয়ে নাও, খেয়ে নিয়ে আমার চোখের সামনে থেকে বিদায় হও।